আমরা এর আগে যা করেছি তা হলো আমরা স্কয়ার এররের বীজগাণিতিক সমীকরণ বের করেছি n সংখ্যক বিন্দু থেকে। আমরা কল্পনা করে নিচ্ছি যে এই সমীকরণ ত্রিমাত্রিক ক্ষেত্রে এই তলের ক্ষেত্রফল। এখন যে কোনো m ও b এর জন্য এটি একটি বিন্দু, যে বিন্দু ওই রেখার জন্য স্কয়ার এরর প্রকাশ করে। আমাদের লক্ষ্য হলো m ও b বের করা, যা দিয়ে ওই রেখাকে সংজ্ঞায়িত করা যাবে বা স্কয়ার এররের পরিমাণ হ্রাস করবে। আমরা দেখছি b এর সাপেক্ষে m এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ হচ্ছে 0, আর m এর সাপেক্ষে b এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে এখন যদি এই বিন্দুতে যদি স্পর্শক আঁকা হয় তবে সেটা হবে অপরিবর্তনীয়, এবং এই স্পর্শক যেটা m এর পার্শিয়াল ডেরিভেটিভ বা অন্তরককে নির্দেশ করে, এটাকে আমি একই রং দিয়ে আঁকলাম। আর এইখানে স্পর্শক টানলেও সেটাও একইভাবে b এর পার্শিয়াল ডেরিভেটিভকে নির্দেশ করবে। এই দিকে তার মান হবে 0, আর সেটাই আমরা চাই। আমি এখন যদি এই সমীকরণের পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরক বের করি m এর সাপেক্ষে, তাহলে কি পাবো? দেখো, আমরা এখানে এই প্রথম পদে m নেই, কাজেই m এর সাপেক্ষে এই পদটা ধ্রুবক। আমি তোমাদের মনে করিয়ে দেই, পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরক সাধারণ ডিফারেন্সিয়েশনের মতো, শুধু এক্ষেত্রে তুমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করছো সেটা ছাড়া বাকি সবকিছু ধ্রুবক ধরে নিতে হবে। এই সমীকরণে m ছাড়া বাকি সব চলক রাশি y, x, n, b সব ধ্রুবক যখন আমরা m এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে চাই। তাহলে এই প্রথম পদ ধ্রুবক, দ্বিতীয় পদে দেখছি m আছে, তাহলে m এর সাপেক্ষে এই পদের পার্শিয়াল ডেরিভেটিভ হবে ঋণাত্মক 2 গুণ n গুণ হচ্ছে xy এর গড়। 2 হলো এই পদের সহগ। এই পদে m নেই, কাজেই এটা ধ্রুবক এবং তার পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরক হচ্ছে 0। এখন দেখো যে এইখানে আছে m স্কয়ার বা m এর উপর বর্গ, তাহলে এর পার্শিয়াল ডেরিভেটিভ হবে বা আংশিক অন্তরক হবে 2 গুণ n গুণ x স্কয়ারের গড়, তার সাথে গুণ হচ্ছে m। m স্কয়ারের ডেরিভেটিভ হলো 2m বা 2m, আর বাকিটা হলো তার সহগ। আবার এই পদে একটা m আছে, m ছাড়া বাকিটুকু হলো সহগ, তাই এর পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরক হবে 2bnx। সবশেষের পদ m এর সাপেক্ষে ধ্রুবক, তাই এখানে তার পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরক লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো যে আমরা m এর সাপেক্ষে এর পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরক পেলাম, এটা সমান তাহলে 0 বসিয়ে দিলাম। এখন দেখি b এর সাপেক্ষে এর পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরক কত। আবারও এই পদে b নেই, সুতরাং b এর সাপেক্ষে এর মান ধ্রুবক। এখানেও b নেই, সুতরাং b এর সাপেক্ষে এর মান ধ্রুবক। এই পদে b এর সহগ হিসেবে আছে ঋণাত্মক 2 n আর y এর গড়। এই পদের পার্শিয়াল ডেরিভেটিভ পেলাম ঋণাত্মক 2n গুণ y এর গড় মান। এখানে b নেই, আবার এই পদে b এর সহগ হলো 2mnx, তাই এর পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরক হলো 2mn গুণ x এর গড় মান। যদিও এলোমেলো ভাবে লেখা আছে, কিন্তু বুঝতে পারছো এই পদগুলো b এর সহগ বলে তার পার্শিয়াল ডেরিভেটিভ হলো এইটা। আর শেষে এই পদের পার্শিয়াল ডেরিভেটিভ হবে 2nb বা আমরা এটাকে লিখতে পারি 2bn। এখন আমরা এর মান সমান 0 বসালাম। এখন এটাকে দেখতে জটিল মনে হবার কোনো কারণ নেই, আমরা এখানে শুধু b আর m এর সমাধান চাই। m আর b আমাদের জন্য এখানে অজানা মান। দেখো যে উপর আর নিচের দুটো সমীকরণকে 2 দিয়ে ভাগ করা যায়। আমি আবার বলছি যে দেখো উপর আর নিচের দুটো সমীকরণকে 2 দিয়ে ভাগ করা যায়। দেখি উপরের সমীকরণকে 2 দিয়ে ভাগ করে কি পাই। এখানে 2 দিয়ে ভাগ করলে এই 2n বা 2n কেটে যায়, এইটাও আর এইটাও। এখন তাহলে আমাদের বাকি থাকে xy এর গড় মানের ঋণাত্মক বা ঋণাত্মক xy এর গড় মান যোগ
m গুণ x এর গড় আর b গুণ b গুণ x এর গড়। এখন এটা সমান 0। এই হলো আমাদের প্রথম সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণে সেটাই হবে। আমরা এখানে 2n দিয়ে ভাগ করছি আর ঋণাত্মক 2n দিয়ে না। তাহলে এখন এইটা কেটে গেল, এটা কেটে গেল, এইটাও। আমাদের বাকি থাকলো ঋণাত্মক y এর গড় যোগ m গুণ x এর গড় আর b, আর এটা সমান লিখলাম আমরা 0। তাহলে এখন দেখো যে যদি আমরা m আর b এর এমন মান বের করতে পারি যেটা এই দুটো সমীকরণকে সিদ্ধ করে, তবেই আমরা বলতে পারবো যে স্কয়ার এরর হ্রাস করা হয়েছে। ইচ্ছা করলে আমাদের পরিচিত নিয়মেও এই সমীকরণ সমাধান করা যায়, কিন্তু আমি একে অন্যভাবে লিখছি। এই সমীকরণে উভয় পাশে xy গড় যোগ করে দিলাম। তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাই যাতে থাকে m গুণ x স্কয়ারের গড় মান যোগ b গুণ x এর গড়। এ দুটো কেটে যায় আর সমীকরণের এই পাশে থাকে xy এর গড়। এইটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এখন এই দ্বিতীয় সমীকরণের উভয় পাশে y এর গড় যোগ করি, তাহলে এই দুটো কেটে যায়। আমাদের থাকে, আমি এটাকে নীল কালিতে লিখছি, একই সমীকরণ এটা। হ্যাঁ, আমাদের থাকলো তাহলে m গুণ x এর গড় যোগ b, এবং এটা সমান থাকে y এর গড়। এটা সমান থাকে y এর গড়। আমি এখন চাই এই দুই সমীকরণকেই mx যোগ b এভাবে প্রকাশ করতে। এটা অবশ্য এখনই mx যোগ b আকারেই আছে। আমরা যদি ধরে নিই যে এই সমীকরণের বেস ফিটিং লাইন বা যে লাইনটা সবচেয়ে ভালো খাটে হলো y সমান mx যোগ b আকারের, তাহলে কিন্তু এই সমীকরণ সেটাকে সিদ্ধ করে। যে m আর b এর সমাধান আমরা বের করতে চাই সেটা যদি এই দুই সমীকরণকে সিদ্ধ করে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই m আর b থাকবে এই বেস ফিটিং লাইনের উপর। বেস ফিটিং লাইন আসলে এই বিন্দুকে ধারণ করে, যেটা আমরা এই দ্বিতীয় সমীকরণ থেকে পেতে পারি, অর্থাৎ এই বিন্দুটা। আচ্ছা, একে এইভাবে লিখি, xy বিন্দু এই রেখার উপরে থাকবে, x, y বিন্দু এই রেখার উপরে থাকবে, lies on this line। তাহলে এখান থেকে যদি m আর b এর সবচাইতে অনুকূল মান দুটো বের করা যায়, সেখান থেকে আমরা y এর গড় বের করতে পারবো। এখানে দেখো এই রেখা, একে আমরা অনুকূল রেখা বলতে পারি। এর উপর কিছু বিন্দু থাকবে, আর এখান থেকে x অক্ষে লম্ব টানা হলে x এর গড় মান পাওয়া যাবে। একইভাবে এই দিকে লম্ব টানলে পাবে y এর গড়। এটা খুবই মজার একটা ব্যাপার। তোমরা এটা চাইলে আরো অনেকভাবে সমাধান করতে পারো, তার কারণ এটার অনেক পদ্ধতি রয়েছে এটাকে সমাধান করার জন্য। এখন আমরা দেখি দ্বিতীয় বিন্দুটা কোনটা হবে। আমরা তো জানি কোন রেখার সমীকরণ জানতে হলে কমপক্ষে দুটো বিন্দুর মান জানতে হবে। এই সমীকরণ থেকে তা বের করার জন্য আমরা দেখি একে কিভাবে mx যোগ b আকারে লেখা যায়। উভয় পক্ষকে x এর গড় দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পাবো m গুণ x স্কয়ারের গড় ভাগ x এর গড় যোগ b। এটা সমান xy এর গড় ভাগ x এর গড়। দেখো যে এই দুটো একই সমীকরণ। আর মজার ব্যাপার হলো এখান থেকে আমরা আরো একটা বিন্দুর অবস্থান পাবো, যেটা কিনা এই বেস ফিটিং লাইন বা যে লাইনটা সবচেয়ে ভালো খাটে এর উপরে থাকবে। তাহলে আরেকটা বিন্দু যেটা এই রেখার উপর থাকে তার স্থানাঙ্ক আমরা লিখতে পারি এভাবে, x স্থানাঙ্কের মান হচ্ছে x স্কয়ারের গড় মান ভাগ x এর গড়, আর y স্থানাঙ্কের মান হচ্ছে xy এর গড় ভাগ x এর গড়। তাহলে আমরা দ্বিতীয় বিন্দুটা পেয়ে গেলাম।
এই দুটোর অবস্থান বেস্ট ফিটিং লাইনের উপরে, অর্থাৎ যেই লাইনটি বা রেখাটি সবচেয়ে ভালো খাটে তার উপরে, অন দ্য বেস্ট ফিটিং লাইন। এটা নির্ভর করে আমরা অনুকূল রেখাটা কিভাবে বের করছি তার উপরে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার মনে হয় যে বেস্ট ফিটিং লাইন বা যে রেখাটা সবচেয়ে ভালো খাটে প্রমাণ করতে গিয়ে আমি ৬-৭ পর্বের মহাকাব্য লিখে ফেলেছি, কিন্তু আমার কাছে মনে হয় জিনিসটা অনেক মজার, আর গণিতের মূল কিছু বিষয় নিয়ে ভাবার সুযোগ আছে এই জায়গাতে। এখন এই সমীকরণের সমাধান আরো কিভাবে করা যায় সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো।